জানান দিচ্ছি, দ্রুত কাজ করুন, নাহলে দিল্লিতে যেমন মন্ত্রী অপসারণ হয়েছে তেমনভাবে আপনারও অপসারণ হতে পারে। যখন বিরোধী দলে ছিলেন যে আমরা ক্ষমতায় এসেই এর বিচার দেব, ক্ষমতায় এসে আমরা দেখেছি হকার উচ্ছেদ হয়েছে, ক্ষমতায় উঠে দেখেছি গরিবের উপর আক্রমণ নেমেছে, বস্তি উচ্ছেদ হয়েছে, আর কোনো বিচার মানুষ পায়নি, বিচারের জায়গায় অবিচার হয়েছে। দুর্ভাগ্যের হচ্ছে যে আরজি করে ঘটনায় যে ভিকটিম, তার মা এখন শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি আশা করেছিলেন যে ক্ষমতায় এলে তার বিচার পেতে সুবিধা হবে। আমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই এই কমিটি সে কমিটি অনেক কিছু দেখলাম, যেটা দেখতে পাইনি সেই দিন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি ওখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত নথি ধ্বংসের জন্যে সাহায্য করেছিলেন এবং তার অধস্তন কর্মচারীরা তাকে এক্সিকিউট করেছিলেন। সেই সব অপরাধী পুলিশ যারা অ্যারেস্ট হয়েছিলেন, তারা তাদের বিরুদ্ধে কবে চার্জশিট জমা হবে তা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি যে একটা গণধর্ষণ মামলায় বাকি ধর্ষণকারী কারা তাকে চিহ্নিত করা গেছে। ফলে ক্ষমতায় আছেন, একটাই কথা বলার, আমাদের কাজ রাস্তায় নেমে রাজনৈতিক অধিকার প্রয়োগ করে, সংবিধান প্রদত্ত, এটা মনে করিয়ে দেওয়া যে এটা আপনার কাজ, আইনে শাসন প্রতিষ্ঠা করা, অপরাধীদের ধরা, দ্রুত অপরাধীদের বিচার করা। আপনি করছেন না, রাস্তায় আছি আমরা, প্রতিবাদ করছি, জানান দিচ্ছি, দ্রুত কাজ করুন, নাহলে দিল্লিতে যেমন মন্ত্রী অপসারণ হয়েছে তেমনভাবে আপনারও অপসারণ হতে পারে। আমি জানি না তিনি কেন প্রতিবাদে আসেননি, কিন্তু তিনি যদি এই কারণে প্রতিবাদে না আসেন, যদি তার কাছে ওই ব্যক্তি রাজনীতি বা তার রাজনীতির স্বার্থটাকেই অনেক বেশি ঊর্ধ্বে রাখেন অভয়ের বিচারের থেকে, তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আমি এমনটা কল্পনাও করতে চাই না। হতে পারে তার শারীরিক অসুস্থতা আছে, তার অনেক অন্য ব্যক্তিগত কারণ আছে, সেজন্যই হয়তো আসেননি। আমি কথা ভাবতেও চাই না যে তিনি তার রাজনৈতিক দলের স্বার্থে তিনি এই অভয়ের মঞ্চে আসেননি। এই প্রশ্ন আপনি সোজাসুজি শুভেন্দুর কাছে জানতে চান, আর জানতে চান অভয়ের মায়ের কাছে, কারণ তার দল এখন ক্ষমতায় আছে, তারা এখন উত্তর দিতে পারবে। আমরা তো কেন পাইনি তার বিচার চাই সেখানে।